আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে আমার এই আপনি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার জারা ঘাসের ক্ষেত। আমি দীর্ঘ প্রায় 4 বছর যাবত এই জারা ঘাস কাটিং বিক্রি করি, আর হচ্ছে যে এই ঘাস বিক্রি করি, ঘাসগুলো বাজারজাত করি এবং কাটিংগুলো আমি সারা বাংলাদেশ ছোট খামারি বড় খামারি যারা আছে আমি সবাইকে আমি দিয়ে থাকি। সেটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিই। আজকে আমি আলোচনা করব যে চারা ঘাস কোন জমিতে চাষ করলে ভালো হয়, আপনারা কেন চাষ করবেন, গরু ছাগল কেন খায় ভালো, ভেড়া গাড়ল এগুলো কেন ভালো খায়, এই সম্পর্কে আমি আজকে এই প্রতিবেদনে জানাবো। যারা ভিডিওটি শুরু করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা চারা ঘাস সম্পর্কে জানতে পারবেন। আমি বলবো না যে আপনারা আমার কাছে কাটিং নেন, যদি কোনো খামারি ভাই ঘাস সম্পর্কে পরামর্শ চান তাহলে আমি পরামর্শ দিতে প্রস্তুত। আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে আমি দেখাতে পারবো। চলুন তাহলে আমি আপনাদের ঘাস কাটা দেখাই এবং কাটিং এবং ঘাস কাটা দেখাই, কিভাবে ঘাস কাটবেন এবং কীরকম ফলন হলে আপনারা ঘাস কাটবেন। রিভারবেড মাইনিং এর এই ড্রেজার কীর্তিনাশের অপ্রশস্ত ও অগভীর তলদেশ খননের মাধ্যমে নদী ভাঙন রোধের পাশাপাশি সব ধরনের নৌযান চলাচলে নাব্যতা ঠিক রাখে। বাজারে বিক্রি করব। ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলার নামে নির্মীয়মান এই সেতু নড়িয়া চলাঘাটের প্রায় 200 মিটার উত্তর আমার কাছ পূর্বে। থেকে কাটিং সংগ্রহ করতে চান তাহলে এই যে আমার মেচুয়েট কাটিং একেবারেই পরিপক্ক দেখতে পাচ্ছেন, এই যে কাটিংগুলো একেবারেই পরিপক্ক আছে, এই কাটিংগুলো আমি দিয়ে থাকি। আমার এই যে কাটিংগুলো এখানে বিনে পয়সায় নদী পার হন ঠিকাদারি প্রতিষ্ঠানের 4টি নৌকায় চড়ে। আপনারা দেখেন আমার ভিডিওতে দেখেন এই যে পরিপক্ক কাটিংগুলো নাম আছে এই নদীর কাটিং আমার পালন। যে পরে আমি বেশি ডাকেন এই নামে। এগুলো আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে থাকি। আমি বলবো যারা গরু ছাগল ভেড়া পালেন তারা অবশ্যই আমার এই জমিটা আপনারা উঁচু জমি নির্বাচন করবেন, সে জমিতে আপনারা চারা ঘাস চাষ করবেন। চারা ঘাস চাষ করার আগে আপনারা গোবরের বিষটা, মুরগির বিষটা, ছাগলের বিষটা যেগুলো আছে আপনারা সমান করবেন, জমিতে ছিটিয়ে দিবেন। তারপরে আপনারা কাটিং সংগ্রহ করবেন, কাটিং সংগ্রহ করে বাসায় জাগ দিয়ে রাখবেন, আরিয়াল খান নদীর সাথে তারপরে আপনারা জমিতে রোপণ করবেন। মাদারীপুর সদরে আলহামদুলিল্লাহ আপনারা ভালো ফলন পাবেন। আমি অনেকদিন যাবত এই ঘাস চাষ করে আসতেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার ঘাসগুলো কীরকম ফলন হয়েছে। মনে হয় না বাংলাদেশে এরকম কোনো ঘাস ফলে। নড়িয়া উপজেলায় বহতাই কীর্তিনাশার পূর্বাংশে কেদারপুর, নড়িয়া সদর, ফতেজংপুর ও ভোজেশ্বর ইউনিয়নের গ্রামগুলির অবস্থান, আর পশ্চিমাংশে অবস্থান জবসা এবং গ্রামগুলো। কীর্তিনাশার ভাঙনপ্রবণ জায়গাগুলোয় এভাবে বালু মিশ্রণ ভরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, তাহলে যারা ঘাস সম্পর্কে বিস্তারিত জানবেন। আর যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ওখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে ওই নাম্বার চালু আছে, আপনারা ওখানে লক দিবেন। আমি আরও আপনাদের ফোনে সরাসরি বিস্তারিত জানাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের আবার সুস্বাস্থ্য, সকালের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আমার প্রতিবেদন শেষ করলাম। দর্শক আসসালামু আলাইকুম। যোগ্য ঘরবাড়ি বেশি চোখে পড়ে কীর্তিনাশা পাড়ের গ্রামগুলোয়। নদী ভাঙনের সময় এসব বাড়ি ভেঙে সরিয়ে নেওয়া যায় দ্রুত। 99 মিটার দীর্ঘ এই ভোজেশ্বর সেতুটি নির্মীয়মান গোলাম মাওলা